এখন স্বাধীনতা সংগ্রাম এবং আজকে ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা সম্পর্কে মাদ্রাসার শিক্ষক হযরত মুফতি তাজুল ইসলাম সাহেবকে কিছু বলার জন্য আবেদন করছি। হযরত মুফতি তাজুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের স্বল্পতার কারণে বিনা কোনো ভূমিকায় আমি আমার আসল বিষয়বস্তু ভারত স্বাধীনতায় মুসলিম ও উলামাদের অবদান নিয়ে দুটি কথা আলোকপাত করব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ভারতবর্ষের স্বাধীনতা বলতে আমরা ভারতের সমস্ত জনগণ এক ভাষায় যেটা বুঝি যে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের মাধ্যমে সর্বপ্রথম ভারতবর্ষ স্বাধীনতার সূচনা হয়। কিন্তু মনে রাখবেন, আজ আমাদের সঙ্গে ইতিহাস গাদ্দারি করতে পারে, আপনার লেখা ইতিহাস আমাদেরকে লোকাতে পারে, কিন্তু ইতিহাস, বাস্তব ইতিহাস কোনদিন গাদ্দারি করে না। বাস্তব ইতিহাস সর্বসময় সত্যকেই প্রকাশ করে। আমরা যদি পিছনের ইতিহাসের দিকে তাকাই, ভারতবর্ষের সর্বপ্রথম স্বাধীনতার রূহে রওয়া, ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে সর্বপ্রথম যিনি মানুষের মাঝখানে দাওয়াত দিয়েছিলেন তিনি হলেন মুজাদ্দিদে আল-ফিসানি হযরত শেখ আহমদ স্যার হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন, আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমাদের মাঝখানে ব্যবসা করার নিয়তে এসে পড়ে, কিন্তু মনে রাখবে খুব শিগগিরই এরা ভারতবর্ষ
পারলাম না। বললেন মিথ্যা আর সাহারা নিয়ে আমি বাঁচবো না। যতদিন বাঁচবো হকের প্রতি এবং ন্যায়ের প্রতি দণ্ডায়মান থেকে বাঁচবো। সুতরাং উক্ত ফতোয়া দেওয়ার কারণে হযরতকে শহীদ করা হয়। শহীদ করার পূর্বে তাকে কালো পানিতে নিয়ে যাওয়া হয়। কালা পানি সাজানো হযরত মাওলানা জাফর আহমদ থানভী, হযরত জাফর আহমদ থানভী রহমাতুল্লাহ আলাইহি এক কিতাব লিখেছেন। সেখানে তিনি বুদ্ধমান লিখেছেন যে অন্যান্য ব্যক্তিরা তো কালো পানির সাজা কেটেছে বটে, কিন্তু আমি এবং হযরত মাওলানা ফজলে হক খায়রাবাদী এবং হযরত মাওলানা আহমদুল্লাহ শাহ ইত্যাদি প্রমুখ বুজুর্গের জন্য লোহার পিঞ্জারা, লোহার খাঁচা তৈরি করা হয়েছিল। যে খাঁচার সমস্ত দিক দিয়ে লোহার পেরেক গেঁথে দেওয়া হয়েছিল। মাটির নিচে কাদা ছিল। আমরা বসতেও পারতাম না, উঠতেও পারতাম না, শুইতেও পারতাম না। এমন ভাবে হযরত মাওলানার উপরে নির্যাতন দিয়ে দিয়ে অবশেষে হযরত মাওলানাকে ফাঁসির মঞ্চে চড়ানো হলো। সুতরাং স্বাধীন প্রিয় সমস্ত শ্রোতা মণ্ডলী, আমি বলবো হযরত নওয়াব মাজু খানের কথা, যিনি মুরাদাবাদের বাসিন্দা ছিলেন। নওয়াব সাহেব তার সমস্ত শরীর, তার সমস্ত হাতিয়ার নিয়ে ইংরেজ বিরোধী আন্দোলনে তিনি সজাগ হন। সুতরাং নওয়াব মাজু খানকে ইংরেজ ওই দুঃসুরা ওরা নওয়াব মাজু খানকে সেদিন কিন্তু হাতির পায়ের সঙ্গে তার শরীরটাকে বেঁধে দিয়ে মুরাদাবাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গলিতে গলিতে তাকে ঘুরিয়েছিল। অবশেষে তাকে ওই শহীদ নামক জায়গায় তাকে তেঁতুল গাছের নিচে ফাঁসির মঞ্চ কাটিয়ে তাকে ফাঁসি দিতে হয়েছিল। এমন একটা দুটো নয়, 100-200 নয়, 1000-2000 নয়, লক্ষাধিক মুসলমানরা তার নিজের বুকের রক্ত তাজা দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে। বন্ধুগণ, আমি কথা আর বেশি আগে বাড়াবো না। এরপরে ইতিহাস আরো বক্তা আছে, হয়তো বলতে পারে, আমি এখানেই সমাপ্ত করব। তবে একটা কথা, হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির কথা, ইতিহাস যদি তাকে ভুলে যায়, সত্যি আমি বলবো ইতিহাস তুমি কমপ্লিট নও। ইতিহাস তোমাকে দ্বিতীয়বার আবার লেখার দরকার আছে। তুমি এই সমস্ত বুজুর্গদের ঘটনা, তাদের ইতিহাসকে ছেড়ে দিয়ে তুমি কোনোদিন সম্পূর্ণ হতে পারো না। হযরত মাওলানা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত ইংরেজ বিরোধী আন্দোলন করতে গিয়ে নিজের ছাত্র হযরত মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহিকে আজাদ কবাইলে আফগানিস্তানে গিয়ে সেখানে তিনি স্বাধীন রাষ্ট্র কায়েম করলেন। তাহারিকে রেশমি রুমাল আন্দোলন তিনি কায়েম করলেন এবং তিনি দেশ বিদেশে সফর করে ইংরেজ বিরোধী আন্দোলনের একটা গুটি
রক্তে রক্তে ইংরেজ বিরোধী যে আন্দোলন লুকিয়ে আছে, যদি কি এনাকে মেরে পুড়িয়ে দিয়ে ছাইগুলো সমুদ্রে নিক্ষেপ করা হয়, ছায়ের প্রত্যেকটি কোণা থেকে ইংরেজ বিরোধী আন্দোলনের হুঙ্কার হবে, ওই হুঙ্কারে আমরা বাঁচতে পারবো না। এই হলেন আমাদের ওলামায়ে কেরাম, এরাই হলেন আমাদের পূর্বপুরুষ এবং আমরাই তাদের উত্তরসূরি। সুতরাং আমাদেরকে আপনারা দেশ বিরোধী ভাববেন না, আমাদেরকে আপনারা দুশ্মন বা শত্রুতার নজরে দেখবেন না। যখন তাদের প্রয়োজন পড়েছে, দেশের জন্য তারা জীবন দিয়েছে। মনে রাখবেন, আগামীতে কোনোদিন দেশের স্বার্থে জীবন দিতে হলে তাদের উত্তরসূরি আমরা এক বাক্যে খাড়া হয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা সর্বসময় দেশের পক্ষে, আমরা কোনোদিন দেশের বিপক্ষে নয়, আমরা দেশ বিরোধী নয়। বরং আপনারা জানেন, কারগিলের যুদ্ধে আপনারা সবাই পিছিয়ে যাচ্ছিলেন। সেদিন কিন্তু একদিন মুসলিম হামিদ, হযরত হামিদ আনসা হামিদ নামক ব্যক্তি, তিনি কিন্তু সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি এগিয়েছিলেন, তিনি কিন্তু একজন মুসলিম ছিলেন। যদিও পাকিস্তান একজন মুসলিম দেশ, কিন্তু যখন দেশের উপরে কোনো আঁচ আসবে, সর্বপ্রথম কাতারে আপনারা আমাদেরই পাবেন। ইতি করলাম আমার বক্তৃতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।